প্রত্যেক দিন অসংখ্য প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি ভাবলাম যে একটা দিন ঠিক করে নিই, যে দিনটা আমি শুধু এই সব প্রশ্নের উত্তর দেব। নমস্কার, আমি শর্মিষ্ঠা, ফাউন্ডার অফ শ্রীনি। তো সেই চিন্তাভাবনা থেকেই আমি প্রত্যেক সোমবার করে এবার থেকে আমি এই সব প্রশ্নের উত্তর আপনাদের দেব। তো আজকে যে প্রশ্নটার উত্তর দেব সেটা হচ্ছে যে তোমার কি অফলাইন এবং অনলাইন দুটো জায়গাতেই তোমার সেল হয়? তাহলে বলি হ্যাঁ, আমার দুটো জায়গাতেই সেল হয়। অফলাইন স্টোরটা আমার মাত্র 1 ইয়ার আগে আমি স্টার্ট করেছি। এর আগে আমার শুধুমাত্র অনলাইন স্টোরই ছিল। অনলাইন স্টোর বলতে ফ্লিপকার্ট, অ্যামাজন, আর আমার ওয়েবসাইটটাও আমি খুবই নতুন লঞ্চ করেছি। এখনো সেটার থ্রু দিয়ে কোনো সেল শুরু হয়নি, বাট আশা করছি ইন ফিউচার সেটাও আমি করতে পারবো। তো অফলাইন স্টোরের ক্ষেত্রে যেটা বলি যে অফলাইন স্টোরে আমাকে প্রত্যেক দিন একটা টাইম মেনটেন করে এই স্টোরে প্রেজেন্ট থাকতে হয়, যেটা আমার 11টা থেকে রাত 8:30 পর্যন্ত। তার মাঝখানে আমি হয়তো 1-1.5 ঘন্টার জন্য শুধু লাঞ্চ করতে বাড়ি যাই। তো সেই সময় আমার স্টাফরা আমার স্টোরটা হ্যান্ডেল করে। এছাড়া আমি প্রত্যেক দিন নিয়মিত এই স্টোরে আসি, এবং আপনাদেরকেও বলবো যারা আপনারা বিজনেস করেন প্রত্যেক দিন নিয়মিত আপনার স্টোরে আসবেন। আর অনলাইনের ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো যে অনলাইনে প্রত্যেক দিন রিল পোস্ট করুন। আপনার সেল হোক আর না হোক, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপনি মানে আপনার প্রেজেন্টটা খুব দরকার। তো প্রত্যেক দিন রেগুলার ওয়েতে রিল পোস্ট করুন। যখন আমার বিজনেস ছিল না তখনও যখন আমি শুধুমাত্র আমার ইনস্টিটিউটটা চালাতাম তখনও কিন্তু আমি বিভিন্ন শেখানো রিলেটেড, মানে যেগুলো আমি শেখাতাম ক্রিয়েটিভ আর্ট, সেইগুলো রিলেটেড পোস্ট কিন্তু আমি করতাম। সেরকমই এখনো আমি আমি সেল করি সেটা আমি রেগুলার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে পোস্ট করি। এগুলো কারণ হচ্ছে অনলাইনের ইনস্টাগ্রাম আর ফেসবুকটাও হচ্ছে আমাদের একটা দোকান। তো যেরকম আমাদের অফলাইন স্টোর সেরকম ওটা অনলাইন স্টোর। তো নিয়মিত পোস্ট করুন, তাহলে দেখবেন আপনাদের বিজনেস আরো গ্রো করবে।